بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله يحب التوابين ويحب المتطهرين بسم الله لم يكن له كفوا أحد عن أنس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার নামে জীবন মরণ আনন্দ সব আল্লাহ প্রশান্তি দাও সবার মনে আল্লাহ প্রশান্তি দাও সবার মনে দুঃখ কর দূর আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে স্বর আল্লাহ তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে ঘুম আল্লাহ প্রশান্তি দাও সবার মনে দুঃখ কর দূর তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে উপস্থিত আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলেমায়ে কেরামগণ সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাবা আমার ভাইরা পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা আমার বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারাক তাআলার
শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সুন্দর ঘুমকে ভেঙ্গে এই খড়ের উপরে বসার, যিনি কোরআন এবং হাদিস শোনার জন্য যিনি আসার তৌফিক দান দিয়েছেন, তিনারে শুকরিয়া সুজুদ আদায় করি। একবার উচ্চ স্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার উপর লাখ লাখ দরুদ ও সালাম নাযিল হোক, সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, বাপ আমার, ভাইরা, মা আমার, বোনেরা, বিষয়বস্তু যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বলবো, এই কথাটা বারবার বলবো না, যেহেতু সময়টা খুব মূল্যবান। তো যে সমস্ত ভাইরা আমার দাঁড়িয়ে আছেন, অনেক জায়গায় দিকে খালি আছে, আল্লাহর ওয়াস্তে বলবো, আমার ভাই আপনি আসুন, আমার চাচা বসেন, দাঁড়িয়ে না থেকে, অনেক জায়গা খালি আছে। আর দোকানপাট দেখলাম সুবহানাল্লাহ, না জানি দোকানপাট যে কবে বন্ধ হবে আল্লাহ ভালো জানে। দোকানপাটে এত মানুষ দেখলাম, এখানে তো অনেক মানুষ কম, দোকানে জায়গা নাই, এত মানুষ। প্রজেক্টরের মালিক যিনি আছেন, প্রজেক্টরে ছবি আসছে না, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি স্টেজের সামনে চলে আসুন। প্রজেক্টর যিনি চালাচ্ছেন আপনি চলে আসুন এখানে, প্রজেক্টরে ছবি আসছে না। আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, যে সমস্ত বাপ ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, কেউ বা বসে বাদাম খাচ্ছেন, কেউ বা দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন, বসুন। মা খালাদের আওয়াজ আসছে খুব। মা বোনেরা, যে সমস্ত মা বোনেরা এসেছেন, আল্লাহর ওয়াস্তে বলবো, মা আজকে মুখটা কমসে কম বন্ধ রাখুন, আল্লাহর ওয়াস্তে বলবো। যে সমস্ত মা খালারা দাঁড়িয়ে আছেন, অনেক আমার বোন দাঁড়িয়ে আছেন, সামনে দেখেন, ওটা তো আপনারই মেয়ে দাঁড়িয়ে আছে, দেখেন, ঘুরে দেখেন একটু। যে সমস্ত মা খালারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বসুন আর মুখটাকে বন্ধ করে আজকে একটু বসবেন। মা, আজকে আলোচনা কারো সঙ্গে করবেন না, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ গল্প করবেন না, আল্লাহর ওয়াস্তে। একটা ঘন্টা আপনাদের কাছে আমি ভিক চেয়ে নিব। বাপজান, একটা ঘন্টার পরে যদি ভালো লাগে তাহলে শুনবেন, নাহলে ছেড়ে দিবেন। কিন্তু বাপ আমার, ভাইরা আমার, মা খালারা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা বাকারা 222 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। এই হাদিস, এই কোরআন, এই হাদিসকে সামনে রেখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বাপজান, আপনারা যদি শুনেন ইনশাআল্লাহ উপকার হবে, পরকাল জান্নাত হবে। বাপজান, যে বিষয় বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে, যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাবারাক তাআলা সব থেকে বেশি ভালোবাসেন। এইভাবে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। তো আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ ভালোবাসেন। বাসেন না বাবা? কথা বলো, বাসেন না? একটু কথা বলবেন। তো পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাবারাক তাআলা ভালোবাসেন। পৃথিবীর বুকে হিন্দু হোক, মেথড হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, ফকির হোক, মিসকিন হোক, এক কথা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালোবাসেন। কিন্তু বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন বেটি কালা, আল্লাহ তাবারাক তাআলা কিছু মানুষকে সব থেকে বেশি ভালোবাসেন। তারা কারা? আজকে আমরা
একটা করে পয়েন্টে বুঝতে পারবো। যদি আপনার ভিতরে আমার ভিতরে এই গুণগুলো থাকে, তাহলে আমরা আল্লাহ তাবারাক তাআলার সব থেকে বেশি ভালোবাসা পাবো। কারা কারা আল্লাহ তাবারাক তাআলার সব থেকে বেশি ভালোবাসা পেতে চান? একবার হাতটা খাড়া করে দেখান তো বাপ, দেখতে চাই আল্লাহ তাবারাক তাআলার সব থেকে বেশি ভালোবাসা কারা পেতে চায়? আলহামদুলিল্লাহ, আমরা সকলে চাই যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে যেন সব থেকে বেশি ভালোবাসে। তাহলে বাপ, আমার মা, আমার বোন, আমার বেটির ভিতরে, আমার ভিতরে সেই গুণগুলো থাকতে হবে। জি, আপনার আমার ভিতরে সেই গুণগুলো থাকতে হবে। তাহলে আমরা আল্লাহ তাবারাক তাআলার সব থেকে বেশি ভালোবাসা পাবো। চলেন, কি গুণগুলো থাকতে হবে আমি আপনাদেরকে এক একটা করে বলে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তাহলে বন্ধু আমার, আমার বাপজান, এটা আপনার কথা নয়, এটা আমার কথা নয়, এটা মাওলানার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনাকে আমাকে তওবাকারী হতে হবে, আপনাকে আমাকে তওবাকারী হতে হবে। তাহলে আপনি আমি আল্লাহর সব থেকে বেশি ভালোবাসা পাওয়া। কি বললাম মা? কি করতে হবে? কথা বলো। আওয়াজ যে নাই, মুখে খৈনি টনি আছে নাকি যে আওয়াজ করলে খৈনি বের হয়ে যাবে? না গুটকা টুটকা খেয়ে এসছেন? জি, হায় 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 হায়, একটু আওয়াজ দিবেন তো। আল্লাহ তাবারাক তাআলা কাকে ভালোবাসেন বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে ভালোবাসে? তো আল্লাহ তাবারাক তাআলা তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন। বাপজান, আপনারা হয়তো গুনাহ করেন না, করেন? যদি গুনাহ করতেন তাহলে তো ওই দোকানপাটে, চায়ের দোকানে বসে গীবত না করে আপনি দোয়াগুলো পড়তেন যে আল্লাহ, জেনে না জেনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কিন্তু এই তাসবিহগুলো না করে আজকে আমরা বসে চায়ের দোকানে, বাজারে, হাট বাজারে মানুষের গীবত করছি। আমরা মানুষের গীবত করছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। তাহলে বন্ধু আমার বাপজান, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাবারাক তাআলা বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। হে আমার মা, বোন, বেটি, খালা, শুনে নেন, পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত মহিলা আছে, এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলে, উম্মত, পৃথিবীর বুকে যত আদমের সন্তান আছে রে, প্রত্যেকটা আদমের সন্তান হলো গুনাহগার। তুমি ওই
মহিলাটা আল্লাহর কাছে সব। হে মা বোম্বে ঠিকানা ভালো করে শোনার, আপনি যদি আল্লাহর সব থেকে ভালোবাসা পেতে চান, নবীজি বলে উম্মত ওই লোকটা আল্লাহর কাছে সব থেকে উত্তম, যেই লোকটা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করবে, ওই লোকটা আল্লাহর কাছে সব থেকে উত্তম। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসবে। জীবা, তাহলে পৃথিবীতে যত আদমের সন্তান আছে, ছেলে মেয়ে, প্রত্যেকটা আদমের সন্তান হলো গুনাহগার। আচ্ছা, কারা কারা গুনাহ করেননি একবার হাতটা খাড়া করে আবার দেখাবে। কেউ আছেন এখানে মানুষ? কথা বলুন বাপ। চাচা হাত খাড়া করে দিয়েছে, চাচার গুনাহ হয়নি মনে হয়। যে তাহলে তো নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে মনে না? কথা বলো জি বাপজান, কথাগুলো বুঝবেন সোনামণিরা, আমার বাপজানরা। তো আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা আদমের ছেলে মেয়ে হলো গুনাহগার, আর আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি তওবা করে। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ আসছে না বা? বলেন আস্তাগফিরুল্লাহ। বন্ধু আমার, তাহলে আল্লাহর সব থেকে বেশি ভালোবাসা পেতে হলে আপনাকে আমাকে সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে। হে মা বোন বেটি খালা, গল্প না করে মা শোনন, নবীজি বলে উম্মত প্রত্যেকটা আদমের ছেলে মেয়ে হলো গুনাহগার, তবে ওই মহিলা আল্লাহর কাছে সম্মানিত হবে যে মহিলা তওবা করবে। এবার চলেন বন্ধু আমার বাপজান, আপনাদেরকে এমন একটা হাদিসের দিকে নিয়ে যায়। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ আপনাকে আমাকে কতই ভালোবাসেন। হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل آخر। নবীজি বলে উম্মত শুনে নাও, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগ 1/3 অংশ বাকি থাকে, প্রথম আকাশে অবতরণ করেন, প্রথম আকাশে আসেন। হে বাপজান, আমার আল্লাহ আসার পরে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শোনেন। আল্লাহ বলেন ইয়াকুলু মান ইউদউনি ফাআস্তাজিব লাহু। আমার আল্লাহ বলে বান্দারে, কে তোমরা আছো আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এরে হতভাগা মানুষ রে, আজকে গুনাহ করার পর, পাপ করার পর, আমরা গুনাহ করার পর, পাপ করার পর আজকে আমরা ঘুমিয়ে রয়েছে। এরে হতভাগা মানুষ রে, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কতই ভালোবাসেন। আমার আল্লাহ নিচে এসে বলে গোলাম, হে আমার বান্দেরা, গুনাহ করে ঘুমিয়ে আছো, আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কাকে ডাকবেন বাপ? কথা বলুন, কাকে ডাকতে হবে? আপনাদের কি বিরক্ত বোধ মনে হচ্ছে বাপ? চালাবো না ছেড়ে দেব? বলে চালাবো বাপ? জি শুনেন, ডাকতে হবে কাকে? কথা বলুন, আল্লাহকে ডাকতে হবে।
বাপজান আমার, কিন্তু আজকে পৃথিবীর বুকে মানুষ 100-র মধ্যে 50% মানুষ এরা আল্লাহকে ডাকছে না, এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা আল্লাহর প্রতি ঈমান আনায়নি। এর মানুষ রে, তোমরা শুনে নাও, শুনে নাও, এটা আমার কথা নয়। নবীজি বলে আল্লাহ তাবারাক তাআলা বলেন, তোমরা কে আছো রে আমাকে ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তাহলে আজকের জালসায় আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে যত মানুষ আছে আমরা কাউকে ডাকব না, একমাত্র আল্লাহকে ডাকব। যদি বিপদে পড়ে, কোন মুসিবতে পড়ে, তবু আমরা কাউকে ডাকব না, একমাত্র আল্লাহকে ডাকব। জি বাপ, পৃথিবীর বুকে যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো হালাতে থাকুন না কেন, একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। জি বাপজান আমার, আমরা আল্লাহকে ডাকবো, আমরা আল্লাহকে ডাকবো। মা বোন বেটি খালা যদি অসুস্থ হয়ে পড়ে যান, কোনো বালা মুসিবতে পড়ে যান, মা জননী, আমার মা খালা একমাত্র আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ সব সমাধান করে দেবে। দেবে না মা? কথা বলুন, দেবে না? জি, একমাত্র সমাধানকারী আল্লাহ, আল্লাহ সমাধান করবে। এবার চলেন 2 নম্বরে নবীজি কি বলছেন শোনেন। নবীজি বলেন, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। নবী বলে, উম্মত আমার আল্লাহ এই হাদিসে কি বলছেন, নবীজি কি বলছেন শোনেন। আমার আল্লাহ নিচে আসার পর বলে, ও গোলাম রে, তোমরা কে কি চাইছ, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়া। সুবহানাল্লাহ, কত সুন্দর হাদিসটা বলেন তো বা। কার কাছে চাইবো? কথা বলুন, কার কাছে চাইবো? জোরে বলুন, কার কাছে চাইবো? আজকে মানুষ কার কাছে চাইছে বলুন? এই চাচা আপনার কথা বলি, আপনার মেয়েটার বাচ্চা হচ্ছে না, আপনার মেয়েটার সন্তান হচ্ছে না, আপনার মেয়েটার অশান্তিতে পড়ে আছে, আপনাকে এসে বলে, আব্বা আমার শ্বশুর দেখছে না, আমার শাশুড়ও আমাকে দেখছে না, আব্বা ছেলে না হলে আমাকে তালাক দিয়ে দেবে। আপনার গ্রামের মানুষ এসে বলে, ও চাচা আপনি জানতে দেখতে পান না, অমুক গ্রামে একজন পীর বাবা আছে, তার কাছে গিয়ে চান, তাকে গিয়ে বলুন আপনার সন্তান হয়ে যাবে। এর হতভাগা মানুষ রে, আজকে 100-র মধ্যে 50% মানুষ মাজারে গিয়ে বলছেন, বলে বাবা, ও বাবা আপনার জন্য মুরগা নিয়ে এসেছে, আপনার জন্য বকরি নিয়ে এসেছে, আপনার জন্য আল্লাহ, আপনার জন্য আমি বকরি ছাগল নিয়ে এসেছে। এ পীর বাবা আমার সন্তান হচ্ছে না, এ পীর বাবা আমাকে সন্তান দাও। এর হতভাগা মানুষ রে, হে বাপজান আমার, এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ বলছেন, কে আমার কাছে চায় আমি আল্লাহ তাকে দেব। তাহলে আমরা হাদিসে বুঝতে পারলাম আল্লাহর কাছে চাইতে হবে, এটা আল্লাহ নিজেই বলছেন, তোমরা কে আছো রে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়া। তাহলে আজকে আমার বোন কেন পীরের কাছে গিয়ে বলছেন, চাচা আপনার মেয়েটাকে কেন
পীরের কাছে নিয়ে গেলেন। পীর বাবাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, পীর বাবাকে তো আল্লাহ তৈরি করেছেন, পীর বাবাকে তো আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ আপনাকে সন্তান দিবে। এ মা বোন, আপনাকে যে সন্তান দেবে তার কাছে না চেয়ে কেন কেন পীরের কাছে গিয়ে বললেন, ও বাবা গো, আমার সন্তান হচ্ছে না, আমাকে সন্তান দাও, না হলে আমার তালাক হয়ে যাবে। যে সমস্ত মহিলারা এই কাজ করেছেন, আজকে আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, না হলে মা বোন বেটি রে, পরকাল জাহান্নাম যেতে হবে। তাহলে আমরা ডাকবো আল্লাহকে, চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। পীর বাবার কাছে গিয়ে বলবেন, পীর বাবা সন্তান দাও। জি, আজকে আপনাদের এলাকায় যাচ্ছে কি যাচ্ছে না জানি না, আমাদের এলাকায় অনেক মানুষকে দেখা যায়, কেউ বা গরু নিয়ে যায়, কেউ বা মুরগা নিয়ে যায়, কেউ বা বকরি নিয়ে যাচ্ছে, আর সেখানে গিয়ে হাউ মাউ করে কান্না করছে। কান্না তো দূরের কথা, চোখ দিয়ে যদি রক্ত বের করে দেন, ওই পীর বাবা কোনোদিন ছেলে মেয়ে দিতে পারবে না। যতই কান্নাকাটা করেন তার কাছে গিয়ে, দেনেওয়ালা আল্লাহ, যাকে আল্লাহ দেবে না তো দেবে না, আর আল্লাহ যাকে চাইবে তাকে আল্লাহ ছেলেও দিবে, মেয়েও দিবে। জি, কথাগুলো মনে রাখবেন এক একটা করে। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে আমরা ডাকবো আল্লাহকে, যা কিছু চাইবো আমরা আল্লাহ তাবারাক তাআলার কাছেই চাইবো। এবার শেষে চলেন কি বলছেন নবীজি বলেন, মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। তোমরা কে চরে, আমার আল্লাহ এসে বলে, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। তোমরা কে আছো রে, আমার কাছে তওবা করবে, তোমরা তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা করনেওয়ালা আল্লাহ, এর হতভাগা মানুষ, আজকে গুনাহ করার পরও আপনি ঘুমিয়ে আছেন, আজকে আপনি পাপ করার পরও ঘুমিয়ে আছেন, কিন্তু আমার দয়াল আল্লাহ, আমার দয়ালো আল্লাহ, আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন, হে আমার গোলাম রে, তোমরা কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। কেউ বা দিনে, কেউ বা রাতে, উঠে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায়। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জেগে আছেন বাপ। আমি মনে করছি সেখানে তো মাংস ভাত হচ্ছে, হয়তো আপনারা ঘুমিয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা ডাকবো আল্লাহকে, যা কিছু চাইবো আমরা একমাত্র আল্লাহ তাবারাক তাআলার কাছেই চাইবো, এবং আমরা ক্ষমা চাইবো আল্লাহ তাবারাক তাআলার কাছে, দিনে রাতে আল্লাহ তাবারাক তাআলার কাছে ক্ষমা চাইবো। রব্বুল আলামিন আমরা
গুনাহগার বান্দা, আল্লাহ আমরা পাপী বান্দা। আল্লাহ তুমি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই দোয়াগুলো না জানলো বাপ, কমসে কম এই ওয়ার্ডগুলো আপনাদের নিজের নিজের ভাষায় আপনারা বলবেন, অবশ্যই বলবেন। এবার চলেন, আমার আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শুনেন। হাদিসে কুদসিতে কি বলছেন আল্লাহর নবী হাদিসে কি বলছেন শুনেন। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি। আল্লাহ তাবারক তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা অপরাধ করে থাকো দিনে রাতে। কে বলছেন বাপ? কে বলছেন বলেন? আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম রে, হে আমার বান্দা বান্দেরা, তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো, তোমরা দিনে রাতে অপরাধ করে থাকো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন। আমার আল্লাহ বলে, বান্দা, হে আমার বান্দেরা, তোমরা দিনে গুনাহ করেছ, তোমরা রাতে গুনাহ করেছ, তোমরা অন্ধকারে গুনাহ করেছ, তোমরা পানির ভিতরে গুনাহ করেছ। এর মুসলমান, হে যুবকের দল, আজকে আপনি মনে করছেন রুমের ভিতরে কেউ নাই, আপনি লেঙ্কা ছবি দেখছেন, আপনি গান বাজনা শুনছেন। হেরে হতভাগা মানুষ, হে চাচা, হে আমার বন্ধুরা, সেই সময়ে যদি মওত হয়ে যায়, আল্লাহর কাছে গিয়ে কি ক্ষমা কি বলবেন? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন? আপনি ভাবছেন কম্বলটা নিয়ে নিব গায়ে আর লেঙ্কা ছবি দেখব, লেঙ্কা গান শুনব, বিভিন্ন ধরনের ছবি ভিডিও দেখব। আপনি ভাবছেন কেউ দেখতে পেল না, কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা, তুমি রাতে গুনাহ করো, আল্লাহ সবে কিছু দেখতে পান। তাই আমার আল্লাহ বলছে, বান্দারে, তোমরা দিনে রাতে গুনাহ করো, তোমরা দিনে রাতে অপরাধ করো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু বলেন, আল্লাহু আকবার। বলেন একবার জোরে, বলেন আস্তাগফিরুল্লাহ। চায়ের দোকানে বসে এইগুলো দোয়া পড়তে হবে বাপ, ওই মানুষের গীবত করে লাভ নাই। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াগুলো বলবেন বাপ। সালাম ফিরার পর বসে বসে এই দোয়াগুলো পড়ে। এই যে মাদ্রাসা চলছে, শিখবেন কোথায়? মাদ্রাসাতে আপনাদের ছেলেদেরকে পাঠান, এখানেই পড়াশোনা হবে। তাই বলবো বাপজান, দোকান পাটে বসে না থেকে, গল্প গুজব না করে, ভাই আমার বন্ধুরা, অনেকে আপনারা গাড়ি চালান, 2 চাকা 4 চাকা, বাপজান সকলকে বলবো, যিনারা 2 চাকা গাড়ি মতলব সাইকেল নিয়ে যাচ্ছেন, আপনারা গুনগুন করে এই দোয়াগুলো পড়েন। দোয়া তো দূরের কথা, এইদিকে খৈনি আছে, এইদিকে গুটকা চাবাচ্ছে, তো দোয়া কখন পড়বে? জি, দোয়া কখন পড়বে মুসলমান? ও তো পানটা খাওয়া শেষ হয়নি, তারপরে আবার একটা পান নিচ্ছে, তো দোয়া কোন মুখ দিয়ে পড়বে? জি, বাপজান, এই দোয়াটা পড়বেন। দোয়া পড়লে লাভ কি হবে আমরা জানি না। শুনেন, আরো একটা দোয়া আপনাদেরকে বলি, আপনারা সকলেই বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তার এই দিকে ফিরে যাব। তাহলে বাপ আমার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে
কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছে, আল্লাহ তোমার কাছে ফিরে যেতে হবে। এরে হতভাগা মানুষ রে, পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন, পৃথিবীর বুকে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মহিলাকে এই পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে। এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে একদিন আল্লাহর কাছে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। কারা কারা যাবেন না আল্লাহর কাছে? কেউ আছে এমন কোন মানুষ পৃথিবীতে? বলেন, আছে বাপ? পৃথিবীতে এমন কোন মানুষ নাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে যেতেই হবে, উপায় নাই। চলেন আপনাদেরকে আরো একটা কোরআনের আয়াতের দিকে নিয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বলছেন, সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সফল কাম ব্যক্তি, সফল কাম ব্যক্তি কে? শুনেন, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন ইন্নাহু আইয়ুল মুমিনিনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হও। দেখেন আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত ক্ষমাশীল, আমার আল্লাহ পরম দয়ালু। আমার আল্লাহ সকলকে বলছেন, হে মুমিনগণ, তোমরা তওবা করো, তোমরা তওবা করো, আমার নিকটে তোমরা তওবা করো, তোমরা সকলে মিলে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আর আল্লাহর কাছে কারা সফল কাম হবে? যে ব্যক্তিরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে ব্যক্তিরা আল্লাহর কাছে মাপ চাইবে, ওই লোকটাই কিয়ামতের দিনে সফল কাম হবে। জি, আল্লাহ বলছে, বান্দা, হে আমার বান্দেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর নিকট তওবা করো। মা বোন, ওই বোনের বসে বসে গীবত না করে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি কিয়ামতের দিনে সফল কাম হবে। জি, চলেন এবার আপনি গুনাহ করেছেন, খুব টেনশনে পড়ে আছেন। মা বোন শুনেন, মা, আপনি গুনাহ করেছেন, খুব টেনশনে পড়ে আছেন যে আল্লাহ তাবারক তাআলা এই গুনাহ ক্ষমা করবে কি করবে না। জি, অনেক মানুষ আছে, মৌলানা আছে, মৌলানাকে গিয়ে বলবো যে মৌলানা এই পাপটা করেছি, তো এই পাপটা কি ক্ষমা হবে? লজ্জায় বলতে পারছে না। আছে কিনা এমন মানুষ? কথা বলুন। যে মুখে দাঁড়িয়ে আছে, 5 টাইম নামাজ পড়ি, তবু এই গুনাহটা করে নিয়েছি, এই পাপটা ক্ষমা হবে কি হবে না, টেনশনে পড়ে আছেন। জি বাপ, অনেকে ভাই বন্ধু আমার মা খালারা টেনশনে পড়ে আছেন যে মৌলানাকে গিয়ে বলবো, আমার মা বোনেরা মৌলানাকে গিয়ে বলবো, গিয়ে মৌলানাকে যদি বলি তো মৌলানা বলবে যে মেয়েটা তো পর্দাশীল, বোরকা পড়ে ঘুরে, বোরকা পড়ে পর্দাশীল, 5 টাইম নামাজ পড়ে, আবার এই গুনাহ করেছে, তো মৌলানাকে বলবো না বলবো না, এ নিয়ে টেনশন। আপনি দিন রাত কাটা করছেন যে আল্লাহ ক্ষমা করবে কি করবে না, মাফ করবে কি করবে না। চলেন বাপ, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কি বলছেন, আপনাকে টেনশন নিতে হবে না। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل عبادي الذين يسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বাপজানামান, আয়াতটা বলার আগে একটা হাদিস মনে পড়ে গেল। বিশ্ব নবী জনাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে দুইটা দল আসলেন। একটা দল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী গো, আপনি তো ভালো ভালো উপদেশ দেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষকে মার্ডার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ঈমান আনি তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? আর একদল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ব্যভিচার করেছি। নবী গো, আপনি তো ভালো ভালো উপদেশ দেন, আপনি তো ভালো নসিহত করেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে কি আল্লাহ, আমরা যদি ঈমান গ্রহণ করে, আমরা যদি ঈমান আনি, ইসলাম গ্রহণ করি, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? আমার আল্লাহ সাথ সাথে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, গোলাম রে, তোমরা আমার রহমত থেকে কোনদিন নিরাশ হয় না। তাহলে বাবা, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহগার বান্দা, তবে এটা নয় পাপ করছি আবার ক্ষমা চাচ্ছি, পাপ করছি আবার ক্ষমা চাচ্ছি, এটা নয়। আব্বা খাঁটি নিয়েতে আল্লাহর কাছে তওবা করতে হবে। তারা ছিল অমুসলিম মুশরিক, তারা আল্লাহর উপর ঈমান আনার জন্য নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, ইসলাম কবুল করে, তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? তাই আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এ মা, বোন, বেটি, খালা, আপনি ভাবে গুনাহ করেছেন, আপনি গোপনে গুনাহ করেছেন, আপনি প্রকাশ্যে গুনাহ করেছেন, আপনি বলতে পারছেন না এই গুনাহ ক্ষমা হবে কি হবে না। আল্লাহর কাছে আজকে রাতে খালিস নিয়তে তওবা করবেন। আল্লাহ বিয়ের আগে জিনা করেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি জানতাম না জিনার পাবে তো ভয়ঙ্কর। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ কোনদিন জিনা করব না। তো আমার আল্লাহ বলে, বান্দি রে, আমি হলাম ক্ষমাশীল পরম দয়ালু। আসসালামু আলাইকুম। অতি আনন্দ সহিত জানাচ্ছি আপনাদেরকে, বক্তা সাহেবকে মাঝখানে বিরক্ত করলাম, ক্ষমা চাইছি ওনার কাছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের অ্যাঞ্জেল নার্সিংহোমের মালিক সঞ্জয় শর্মা, উনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। সঞ্জয় শর্মা সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে, কেন এত বড় একটা পবিত্র জায়গা,
এত ধৈর্য ধরে এত ভালো কথা শোনা, তার মাঝখানে আমাকে বলতে বলাটার জন্য আমি নিজেই ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এর আগে কোনোদিন জালসাতে যাইনি, আজকে আমার কাছে প্রথম, এবং সেটা ফিটুদা আমাকে বলেছে। আমি ফিটুদাকে বলেছিলাম যত রাত্রি হোক আমি আসবো। আমি ছিলাম রায়গঞ্জে, সেখান থেকে হরিশ্চন্দ্রপুর গিয়ে, হরিশ্চন্দ্রপুর থেকে যখন বেরিয়েছি আমি বললাম 40 মিনিট টাইম দিন, আমি 40 মিনিটের মধ্যে ঢুকছি, এসছি। এবং এটা আমার কাছে ভীষণ সৌভাগ্যের ব্যাপার। এবং আমরা জানি, বা আমি এটা খুব ভীষণভাবে মানি, যে যেখানে ডাক্তাররা কোনো কিছু করতে পারে না, সেখানে আপনাদের দোয়াটা খুব কাজে লাগে, মানুষ সেখান থেকে ফিরে আসে। আমি যে ব্যবসার সাথে যুক্ত বা যে পরিষেবার সাথে যুক্ত, নার্সিংহোম, মানুষ বাঁচানোটাই আমাদের কাজ। আমরা যারা আছি, ডাক্তার দিদি ভাই সিস্টার যারা আছে, আমি যখন দেখি যে কোনো রোগী খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে, আমি শুধু ডাক্তারের কাছে গিয়ে বলি যে কি কন্ডিশন, কতটা ঠিক হবে। আর ঠিক ঠিক সাইডে সরিয়ে গিয়ে আমি একটু দোয়াটা করি, বা নিচে যারা থাকে তাদের পারিপার্শ্বিক, তাদের পরিবারের লোকজন, ওদেরকে আমি বলি যে যেখানে ডাক্তারের চিকিৎসাটা শেষ, সেখান থেকে কিন্তু আপনাদের দোয়াটাতে কিন্তু কাজে লাগবে রোগীটাকে বাঁচানোর জন্য। এবং এটা আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে আমি সেটাকে অনুভব করি, সেটাকে নিয়ে ভাবি। এবং আজকেও অবধি আমি একটা মানুষের জীবন বাঁচিয়ে এসেছি। আমি নিচে দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম ওনারা বসে, যেরকম ভাবে আপনারা দোয়া করেন, আমার পিছনে একটা জায়গা আছে, সেই জায়গাতে বসে ওনারা দোয়া করছিলেন। আমি ওখানে দাঁড়িয়ে যখন ওনার দোয়াটা শেষ হলো, আমি ওনাদেরকে বললাম যে আপনি যে এত ভক্তি ভরে যে দোয়াটা করছেন, আমার বিশ্বাস যে রোগীটা কিন্তু ঠিক হবে। এবং যখন আমি বেরিয়ে এসেছি মাঝ রাস্তাতে, আমি একবার ফোন করলাম রোগীটার কথা, বললো স্যার চোখ মেলে তাকিয়েছে। এটা ডাক্তারের কাজ না, এটা আপনাদের দোয়ার কাজ। আমি আপনাদের কাছে আবার বলবো যে আপনারা আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই সমস্ত রোগীদেরকে চিকিৎসা করতে পারি, এবং সেই সমস্ত রোগীদেরকে চিকিৎসা করে যেন তাদের বাড়ির মুখে লোকজনের কাছে সে হাসি ফুটিয়ে বলতে পারি, সেই এতটুকু দোয়া আমি আপনাদের কাছে চাইবো। এবং আমি যথাসম্ভব আপনাদের সঙ্গে থাকব, আছি। যেখানে গরিব মানুষদের জন্য ভাবার কেউ নেই, গরিব লোকদের জন্য, গরিব মানুষদের জন্য উপরওয়ালা আছে। আপনাদের যখন যা অসুবিধা হবে, আপনারা আমাদের ফিটুদাকে একবার বলবেন। শুধু আমার কাছে খবরটা আসা দরকার। আমি নার্সিংহোমের মালিক সঞ্জয় শর্মা, আপনাকে আমরা বললাম, আমরা আপনার পাশে আছি, আমি থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর সঞ্জয় শর্মাকে। উনি তার মূল্যবান সময় আমাদের সামনে এসে হাজির হয়েছেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের স্টেজের বাম পাশে একটা টেবিল রাখা হয়েছে, যাদের দান লিখাবার ইচ্ছা আছে আপনারা এসে দান লিখিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। ও খালিক ও মালিক है देखा देगा, ओ खालिक ओ मालिक है, ओ खालिक ओ मालिक है, सब करके दिखा देगा। इन ऊंचे मकानों को पल भर में गिरा देगा। इन ऊंचे मकानों को
खालिक ओ मालिक है, सब करके देखा देगा। ओ खालिक ओ मालिक है, गीबत ना किसी की कर, हक ना मारो अपनों का। गीबत ना किसी की कर, हक ना मारो अपनों का। कर ऐसा कि अपने, कर ऐसा कि अपने नजरों से झुका देगा। ओ खालिक ओ मालिक है, ओ खालिक ओ मालिक है, सब करके दिखा देगा। इन ऊंचे मकानों को, इन ऊंचे मकानों को पल भर में गिरा देगा। इन ऊंचे मकानों को। नारे तकबीर, नारे तकबीर। जिंदा আছেন মা? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি মনে করেছিলাম যে হয়তো ঘুরিয়ে গেছে। চালাবো বা না ছেড়ে দিব? যে সাদিকুল শেখ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সাদিকুল শেখ দাদা আমার আল্লাহ এই মাদ্রাসার জন্য 5 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও, হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ পরকাল তুমি জান্নাতুল ফিরদৌস দান করে আমিন। এবার চলেন বাপজান আমার, আমরা গুনাহ করার পর খুব টেনশনে ছিলাম না, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কোরআন থেকে যে আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমরা আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ো না। আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। তাহলে বাপ শিরিকের মতো গুনাহ করবেন না। জি, কথাটা মনে রাখবেন। পৃথিবীর বুকে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিন্তু শিরিক ব্যতীত। কিন্তু বাপ দুনিয়াতে মাপ চাইতে হবে, মরার পরে আর ক্ষমা পাবেন না। যদি শিরিকের গুনাহ করে থাকেন তাহলে এই দুনিয়াতে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে যে আল্লাহ কোনোদিন আর শিরিকের মতো গুনাহ করব না, তবে মাপ পাবেন। কিন্তু মরলে আর মাপ হবে বলেন না। এবার চলেন আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে কি বলছেন বাপ, যে আল্লাহর কাছে তওবা করলে লাভ কি হবে। আল্লাহ তাবারক নারাই, এতক্ষণ আপনার সামনে একটু আলোচনা করলো ছোট্ট করে দাদা আমার। আল্লাহ এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আছেন? একটু বেশি পারবে না? চলে গেছে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ফিল্ড অনেক টাকা আছে, এদিকে আছে। আচ্ছা একটু বলে যান, এদিকে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তার বালা মুসিবত থেকে হেফাজত করে। আপনাদের মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছি, আল্লাহ যেন তার দানকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। এবার চলেন বাপ, তওবা করলে লাভ কি হবে সেটা আমাদের জানা নাই। যদি জানা থাকতো তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করতাম। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন? আলহামদুলিল্লাহ, মেয়েদের তরফ থেকে একটা কথা দিয়েছে যে মা আমার বোন বেটি দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ পরকাল তুমি আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করে, বলো আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দাদার দানকে কবুল করো, পরকাল তুমি জান্নাতুল ফিরদৌস দান করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এখন আমার আল্লাহ নবীর মাদ্রাসাকে ভালোবেসে 500 টাকা দিয়েছে। শুনলাম নাকি অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি ডাক্তার, তুমি কবিরাজ রব্বুল আলামিন। আল্লাহ তুমি বোনের বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ তুমি যত তাড়াতাড়ি পারো আল্লাহ তুমি আমার বোনকে তুমি সুস্থ করে দাও, বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপ, হয়তো পয়েন্ট গুলো বলতে পারবো কি পারবো না, যেহেতু মাদ্রাসার জালসা বাপ, মাদ্রাসা অনেক টাকা খরচা হয়, শিক্ষকদের বেতন দিতে হয়। তো বাপ যান, আপনাদের নাজির হোসেন পাইকার 5,000 টাকা আছে না, চলে গেছে ওই, আর বেশি পারবে না, আর 5,000 দিতে পারবে না, বাকিতে লিখে দেখ 5,000, 10,000 করে দেন, 10,000 করে দেন, 2 বছর তো দিবেন 5,000। হ্যাঁ হ্যাঁ, করে দেন না 400, আমিও দোয়াটা করে দিব, এবার না দিন করে দিবেন, পারবেন না? 7,000 লাগে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার দাদা আল্লাহ আল্লাহ নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 7,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও, আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আমি দেখতে চাই এই গ্রামে ভাই আছে। আলহামদুলিল্লাহ, মাস্টার মশার বড় বউ আল্লাহ নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আর এক ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে করিয়াছে দান, তার দানকে কবুল করো পাক সুবহান। জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আপনাদের কাছে বেশি একটু আবদার করব না বাপ, বেশি না 5টা কলম চাই, 10,000 টাকা করে দেনেওয়ালা কে আছেন? কোন আল্লাহর গোলাম এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে 10,000 টাকা নগদে হোক বাকিতে লিখে দিবেন, বা নগদ হোক বাকিতে লিখে যাবেন, আল্লাহর রাস্তায় চটচট করে আসবেন। আসেন, 10,000 টাকা 5টা কলম চেয়েছি। কোন আল্লাহর বান্দা বান্দি আছে এই 10,000 টাকা এই নবীর মাদ্রাসার জন্য দিয়ে যাবেন? কেউ আছেন বাপ? আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবেন। মানুষ কই যায় রে এ দুনিয়া
ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলাতে সাজাইয়া তার জনমের লাগিয়া। বাপ, মসজিদের খাট আপনার জন্য অপেক্ষা করছে, আপনি অপেক্ষা করছেন তার জন্য, যে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে আমাকে সেই খাটার মধ্যে উঠতে হবে। মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলাতে সাজাইয়া তার জনমের লাগিয়া। এই বাড়ি গাড়ি লাগিয়া কত করলা মারা মারে, মামলা মোকদ্দমা কইরা খাওয়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আইনা দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দোলাতে সাজাইয়া তারে জনমের লাগিয়া। 10,000 চাওয়া বেশি হয়ে গেছে নাকি বা? যে আছে অনেক কলম আছে, হয়তো আমাকে দিবেন না, পরের বক্তাকে দিবেন নাকি? আচ্ছা বাপ, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই কোরআনটা কত পারা বাপ? কথা বলুন। 30 পারা। এখানে অনেক মানুষ বসে আছেন, এই কোরআনটা হলো 30 পারা, সকলে বললেন, আমিও বলছি 30 পারা। কিন্তু বাপ আপনাদের কাছে একটা আবদার এটাই যে এই 30 পারার একটা পারার একটা করে 1000 টাকা যদি আপনারা দিতেন খুবই ভালো হতো এই নবীর মাদ্রাসার জন্য। কি আছেন একটু চটচট করে উঠে এসে একটা পারার একটা 1000 টাকা, বেশি চাইনি, নগদে হোক বাকিতে হোক, একটু তাড়াতাড়ি করে আসবেন বাপ, যেহেতু প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আল্লাহর ওয়াস্তে একটা করে 1000 টাকা, এই 30 পারার একটা 1000 টাকা চেয়েছি একটা পারার। কে আছে বেনামি? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বেনামিতে একজন আল্লাহ তোমায় নবীর মাদ্রাসার জন্য আল্লাহ রব্বুল আলামিন 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার হায়াত দরাজকে তুমি বাড়াইয়া দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে পরকাল তুমি জান্নাতুল ফিরদৌস দান করিও, আল্লাহুম্মা আমিন। আজকে আমার বাবা আপনার পকেট থেকে পয়সা বের হয় না, আজকে আপনার পকেট থেকে টাকা বের হচ্ছে না, কিন্তু আব্বা কথাটা মনে রাখবেন, এই মা বোন বেটি খালা একটা পাড়ার একটা 1000 টাকা চেয়েছি মা, বেশি চাইলে আজকে আপনার পকেট থেকে পয়সা বের হয় না। 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো হক আল্লাহ এখানেতে ছিল নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিল। যে উদ্দেশ্যে করি ইলদান তার দানকে কবুল করো পাগো সুবহান। জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। আজকে চাচা আপনার পকেট থেকে পয়সা বের হয় না, কিন্তু একদিন মনে রাখবেন যেদিন আল্লাহ তাবারক তাআলা যেদিন জাহান্নামে ফেলবে, সেই দিন আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ও দয়াল মাবুদ আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে একবার পাঠিয়ে দাও। রব্বুল আলামিন আমার কাছে 10 বিঘা জমি আছে, আমি আল্লাহ লাখ লাখ টাকার মালিক, ও দয়াল মাবুদ গো
একবারের জন্য দুনিয়াতে পাঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ যত জায়গা জমি আছে আল্লাহ মসজিদের নামে মাদ্রাসার নামে দান করে আসবো। যখন আপনাকে জাহান্নামে ফেলিয়ে দেবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। আপনার 2-1.5 মাস আগে জয়পুরে আমরা দেখলাম একটা গ্যাসের গাড়ির সঙ্গে, ওই গ্যাসের গাড়ির সঙ্গে আর একটা গাড়ি টক্কর লেগে যায়। 1 মাইল অব্দি যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো পুড়ে ছারখার হয়ে যায়। শুধু তাই নয় বাবা, ওই গাড়িগুলোতে ছোট ছোট বাচ্চারা ছিল। আগুনের তাপে যেন গাড়ির দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওই বাচ্চাগুলো চিৎকার করছে, বাঁচাও 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 বাঁচাও। বন্ধু শুধু তাই নয়, আব্বা শুধু তাই নয়, আমার একজন ভাইকে দেখলাম তার কাপড়ের কাপড়গুলো, যে কাপড়গুলো পড়েছিল সেই কাপড়গুলো পড়ে ছারখার হয়ে গেছে, তার গান জ্বলে গেছে, ফসকা পড়ে গেছে, সাদা হয়ে গেছে। লোকটা চিৎকার করছে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। ও ভাই রে, বোন রে, বেটি রে, কে কোথায় আছো রে? আমার শরীরটা পুড়ে গেছে, ছারখার হয়ে গেছে। আমি সেই দিন ভিডিওটা দেখার পর বললাম, দয়াল মাবুদ, এই সামান্য দুনিয়ার আগুনের জন্য যদি আমার ভাইয়ের শরীরটা পড়ে যায়, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন এর থেকেও বেশি তাপ। সেই দিন জাহান্নামে যখন ফেলিয়ে দেবে, সেই দিন আপনার গলে যাবে, মাথার মগজ গলে যাবে, গলে 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 পড়বে। আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ কলিজাগুলো গলে গলে পড়ছে। আল্লাহ রব্বুল আলামিন মাথার মগজ যেন টুকবুক টুকবুক করছে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও আল্লাহ, একবার পাঠিয়ে দাও দয়াল মাবুদ। আমার যত জায়গা জমি আছে গো আল্লাহ, আল্লাহ মাদ্রাসার নামে দিয়ে আসবো। আব্বা, মা, বোন, বেটি, খালা, ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ হবে। ওই আগুনটা যখন আপনাকে ধরবে, আপনার কলিজা পড়ে যাবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে লাও কাদাইয়া, আখেরে কাদায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে লাও কাদাইয়া, আখেরে কাদায় না। আজকে টাকা বের হচ্ছে না আব্বা, কিন্তু সেদিন বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না। মা, আপনারা যতগুলো মহিলা এসেছেন যদি 500টা টাকা করে দেন মা, হয়তো 1 লাখ টাকা উঠে যাবে। আর আপনাদের কাছে আমি এই কোরআন একটা পারার 1,000 টাকা করে চেয়েছি বাপ, একটা কলম এখনো পেলাম না, খুব দুঃখিত। আলহামদুলিল্লাহ, চাকরি নতুন, আলহামদুলিল্লাহ। জি রফিকুল পুলিশ, আপনি নাকি? এইদিকে আসেন, এদিকে আসেন, আসেন আসেন, ধরে নিয়ে যাবেন, এদিকে আসেন না। কত দিয়েছেন? 2000। আসেন, এদিকে আসেন একটু ভাই আমার। জি 5টা 1000 টাকা পূর্ণ করে দেন, 5টা 1000 করেন, করেন। নতুন চাকরি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, নতুন চাকরি পেয়েছে আমার ভাইয়ের জন্য দোয়া করি। ভাইজান 5টা 1000 টাকা করে দেন, বলেন। জি 5টা 1000 টাকা করে দেন, করেন করেন বাপ।
করেন ভাই আমার, পরে দিয়ে দিবেন। হ্যাঁ, নতুন চাকরি ইনশাল্লাহ কোন দিক থেকে এই পকেটে পয়সা ঢুকে যাবে। করেন 5,000 টাকা করেন, চিন্তা ভাবনা করেন না, ইনশাল্লাহ সব ছেড়ে চলে চলে যাব। হ্যাঁ, 1,000। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ভাইজান আমার রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করো আল্লাহ, তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়েসডে ইংলিশ স্কুল দিয়েছে 1,000, আর মাইনুল হক নিজের মার জন্য দিয়েছে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। না জানি আল্লাহ মাইনুল দাদার মা আছে কি না আছে, আল্লাহ বেঁচে আছেন না চলে গেছে, আল্লাহ দুনিয়াতে থাকলে আল্লাহ তুমি তার দীর্ঘ হায়াতকে বাড়িয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তার গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। তার মায়ের জন্য 1,000 টাকা দিয়েছে আল্লাহ, পরকাল তুমি আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করিও আল্লাহুম্মা আমিন। এই কোরআনের উপর আপনাদের ভালোবাসা নাই বাপ? আব্দুল মালিক 500 টাকা, বাদরুদ্দোজা 200 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল হান্নান নামে আল্লাহ এখানেতে ছিল, বাকিতে আল্লাহ 2,000 টাকা দিল, যে উদ্দেশ্যে করিল দান, আল্লাহ তার দানকে কবুল করো পাগো সুবহান আমিন আমিন। আলহামদুলিল্লাহ চাচা, বেশি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। চাচা জান আমার 1,000 টাকা আল্লাহ লিখিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। চাচার হাঁটুর ব্যথা, মাথার ব্যথা, কোমরের ব্যথা থেকে আল্লাহ তুমি হেফাজত করিও রব্বুল আলামিন। বয়স হয়ে গেলে আল্লাহ রাতে ঘুম হয় না, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা আল্লাহ আল্লাহ চাচার বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তার হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও আল্লাহ, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিয়া। মহিলাদের তরফ থেকে 7,000 টাকা আছে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মহিলাদের তরফ থেকে 7,000 টাকা এসেছে আল্লাহ। আর এক বোন আমার আল্লাহ 2খানা চুরি দিয়েছে আল্লাহ, আর একজন আংটি দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ, তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ, হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও আল্লাহ, জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করো আল্লাহুম্মা আমিন। মা বাবা অনেক কিছু দিয়ে গেছে, সেই মা বাবার কথা স্মরণ করে 1,000 টাকা দিতে পারবেন না? যে মা বাবা নিজে না খেয়ে আপনাকে খাওয়িয়েছে, বড় করিয়েছে এবং সব কিছু আপনাকে দিয়ে চলে গেছে, সেই মা বাবার কথা স্মরণ করে 1,000 টাকা দিতে পারবেন না? বাবা তুমি কেমন আছো ছোট মাঠের ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাঠের ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন
মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে মাগো ও মা। মহিলাদের চাদর থেকে এসে 25,000 টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকে জলসাই মাদ্রাসার জন্য যে মা আমার খালার আল্লাহ কেউ বা 500 দিয়েছে, কেউ বা 1000 দিয়েছে আল্লাহ। শুধু তাই নয় রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে ভালোবেসে হাতের আংটি পর্যন্ত খুলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, রব্বুল আলামিন তার হাতের চুড়ি পর্যন্ত খুলে দিয়েছে। আল্লাহ এই নবীর মাদ্রাসাকে আল্লাহ তারা কতই ভালোবাসে, তারা আংটি চুড়ি পর্যন্ত খুলিয়ে দিয়ে যায়। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করা, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আর এক ভাই আমার আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে গো আল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, জীবনের গুনাহ কথা আল্লাহ তুমি মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করা। 1000 টাকাও বেশি হয়ে গেছে বা আহ, তো 500 টাকা করে তো দিতে পারবে নবীর মাদ্রাসার জন্য। এখানে যতগুলো মানুষ আছে 500 টাকা করে দিল 50,000 টাকা উঠবে। মিনারুল হক 10 বস্তা সিমেন্ট মায়ের জন্য। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজান মাকে কতই ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন। মায়ের নামে 10 বস্তায় মাদ্রাসার নামে সিমেন্ট দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করা। কে আছেন বাপ? আপনারা যদি বেশি নয় 500 টাকা করে দেন 50,000 টাকা উঠবে। আমার মা বোন বেটি খালা আপনাদেরকে বলবো, মা জননী শুনেন মা, এটা আমার কথা নয়, আপনার জন্য 500 টাকা দেন। কমিটি আছে বেশি করে নিবে না। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ মায়ের কথা স্মরণ করে আল্লাহ আমার ভাইজান এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে গো আল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে তার বালা মুসিবতকে দূর করে দাও, আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, পরকাল কোরআন শরীফের টাকা এটা কে দিয়েছে? আপনার নানি দিয়েছে ভাই। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তার নানি আল্লাহ একটা পাখা দিয়েছে বাবার জন্য। আলহামদুলিল্লাহ বাবা আছে। রব্বুল আলামিন। আল্লাহ ভাইজানের চোখ যেন টলমল টলমল করছে। আহারে বাবাকে কতই ভালোবাসতো, আজকে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তার বাবার জন্য আমার ভাইজানের চোখ যেন টলমল করছে, বাবার জন্য কান্না করছে গো আল্লাহ। আল্লাহ অনেকের বাবা আজকে কবরের মধ্যে শুয়ে আছে গো আল্লাহ। দয়াল মাবুদ বাড়িতে এসে বাবা বলে ডাকতে পারছে না গো আল্লাহ। আল্লাহ অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে শুয়ে আছে গো আল্লাহ। আল্লাহ মা যে কত বড় নিয়ামত গো আল্লাহ। আল্লাহ মা বলে কাকে ডাকবো? আল্লাহ মা দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ যাদের মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি কবরে আযাবকে তুমি মাফ করে দিও আল্লাহ।
তুমি জান্নাতুল ফিরদৌস তাদেরকে দান করিও। আল্লাহ তার মায়ের জন্য 500 টাকা দিয়েছে, আর এক ভাই আমার 1000 টাকা দিয়েছে, আর এক ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। বিশ্ব নবী বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবীজি বলছে আমার মা বেঁচে নাই, আমার মা যদি আজকে বেঁচে থাকতো আর আমি যদি নফল নামাজ পড়তাম, আমার মা যদি বলতো মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক। কিন্তু দয়ার নবী বলছে, এ উম্মত আমার মা বেঁচে নাই। আজকে আল্লাহ অনেকের মা নাই গো আল্লাহ, অনেকের আব্বা নাই। আব্বার জন্য কেউ 100, কেউ 500, কেউ বা 1000, কেউ বা সিমেন্ট দিচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সাথে সাথে কবল হয়ে ফল দেখতে পাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সাথে সাথে কবল হয়ে ফল দেখতে পাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লও। কি আছেন বাপ, মা বাবার জন্য 500 টাকা দিয়ে যাবেন। এই নবীর মাদ্রাসার জন্য নগদে হোক, বাকিতে হোক, আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসবেন বাবা, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে। আমি আপনাদের কাছে 1 ঘন্টা টাইম চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা টাইম দিয়েছেন। তবে আমি বলবো বাপ, যেহেতু এটা মাদ্রাসা, মাদ্রাসা অনেক টাকা খরচা হয়, ছেলেদের পিছনে, শিক্ষকদের পিছনে বেতন দিতে হয়। আব্বা সকলকে বলবো, হয়তো বিল্ডিং এর কাজ আছে, তো আপনারা কে আছেন এই নবীর মাদ্রাসার জন্য, নিজের আব্বু আম্মুর জন্য, বেশি নয় 500 টাকা দিয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন বাপ। হয়তো পকেটে টাকাটা নিয়ে এসেছেন, হয়তো আপনি বসে আছেন, বারবার ডাকছি, আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসেন বাপ জানামা, আল্লাহর ওয়াস্তে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও। মাটির দেখা মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে
মিটবে না। আসলেতে সবে ফাঁকে, কবর যে তোর ঠিকানা। আলহামদুলিল্লাহ। মাটির দেহ মাটি খাবে। 2 বস্তা সিমেন্ট বাকি, 100 টাকা নগদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার চাচা দিয়েছে 500 টাকা। আমি জানি আমার চাচাদের বুকে, আমাদের চাচাদের পকেটে পয়সা আছে, আমার ভাইয়ের পকেটে পয়সা আছে। বলছে দেব কি দেব না, পরে বক্তাকে দেব না এখন দেব। চিন্তা করছেন বাপ, দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। পরের বক্তা যেটা প্রধান আছে, হয়তো হাদিস কোরআনের আলোচনা শুনবেন, আল্লাহর ওয়াস্তে একটু চটচট করে দানগুলো দিয়ে যান। মাটির দেহ মাটি খাবে, শের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। আসলেতে সবে ফাঁকে, কবর যে তোর ঠিকানা। ও ভাই, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। 2 বস্তা সিমেন্ট, যে কুমারগঞ্জ বাড়ি, কুমারগঞ্জ থেকে এসেছে আমার দাদা। 2 বস্তা সিমেন্ট নামটা লিখে নেন। বেনামিতে 700 টাকা দিয়েছে, আর এক ভাই দিয়েছে 100 টাকা। আর কিছু দিবেন না? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ একজন আল্লাহ 700 টাকা দিয়েছে, আর এক ভাই 100 দিয়েছে, আর এক ভাই আল্লাহ 100 দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমরা পাপী বান্দা, ও দয়াল মাবুদ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই দানের বদলে আল্লাহ পরকাল জান্নাতবাসী করে দেন। বিসমিল্লাহ করে হাতে পকেটে লাগান, ইনশাআল্লাহ বের হবে কিছু। দেন দাদা, মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দাদা জান আমার এই নবীর মাদ্রাসার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করে পাঠান। আলহামদুলিল্লাহ। আর আছেন বাপ, এই নবীর মাদ্রাসার জন্য দেনেওয়ালা কোন ভাই আমার, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে নয়ন জলে কান্দি নিরালায়, দয়াল নবীজি রইলাম শুধু আপনারে আশা। নারায়ে তাকবীর। আহারে রব্বুল আলামিন আল্লাহ ক্যান্সারের রোগী, আল্লাহ রব্বুল আলামিন এই নবীর মাদ্রাসার জন্য আল্লাহ 300 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ আর এক চাচা জান আমার এই নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দিল। আল্লাহ তুমি দানকে কবুল করো। 100 টাকা 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। আল্লাহ আর এক ভাই আমার আল্লাহ 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করে মা বোনরা
2 বস্তা সিমেন্ট লিখে নেবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাপজান আমার, মা খালারা, আপনারা যদি বেশি নেয় মা 200 টাকা করে দেন, তাহলে মনে হয় অনেক টাকা উঠে যাবে। 100 টাকা করে দিল মা জননী, অনেক টাকা উঠবে। আল্লাহর ওয়াস্তে নবীজি বলে, উম্মত, মানুষের মৃত্যুর পর তার সঙ্গে 2টা জিনিস যায়। একটা জিনিস 3খানা জিনিস যায়, 2খানা জিনিস যায়, 2টার মধ্যে একটা থাকবে। আর আপনার নবীজি বলে 3খানা জিনিস যাবে, 2টা ফিরে আসবে, একটা থাকবে। আল্লাহর নবী বলছে, উম্মত, তোমার পরিবার ফিরে আসবে, তোমার মাল ফিরে আসবে, তোমার পরিবার ফিরে আসবে, তোমার মাল ফিরে আসবে, কিন্তু তোমার সঙ্গে তোমার আমল থাকবে। তাহলে নবীজি বলেন, এ মা বোন বেটি খালা, একদিন আপনি মরবেন, একদিন আমি মরব। আপনার সঙ্গে 3খানা জিনিস যাবে, 2খানা ফিরে আসবে, একটা সঙ্গে থাকবে। তার এক শেষে হলো আমার। আচ্ছা, স্ত্রীর জন্য দিয়েছে 1 বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ। স্ত্রী আছে আপনার? আহারে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, স্ত্রীকে কতই ভালোবাসে আল্লাহ। রব্বুল আলামিনের জন্য 100 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। দয়াল মাবুদ গো,